আসসালামু আলাইকুম। আমি কুলসুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে আমি গরুর তিল্লি কিভাবে রান্না করে সেটা শেয়ার করব। পানিতে তিল্লিগুলো পরিষ্কার করে নিব। তিল্লিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চালনির ভিতর পানিগুলো সেকে নিয়েছি। জড়িয়ে রাখা তিল্লিগুলো এখন গরম পানিতে সিদ্ধ করে নেব। তিল্লিগুলো সিদ্ধ হলে তিল্লির সাথে একটু আলু দিব, তাই আলুগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। জন্য আমি সমস্ত উপকরণগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, আলু, হলুদ মরিচ সবকিছু আমি নিয়ে নিয়েছি। এখন রান্না প্রথমে পাত্রে তেল দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ, এলাচ, দারচিনি সব সুন্দর করে ভেজে পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন আমি আদা রসুন নিয়ে দেবো। আদা রসুনটা আগে একটু ভেজে নিচ্ছি, না হলে কাঁচা গন্ধ আছে। হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আজকে তিল্লি রান্নায় গরুর মাংসের মশলা ব্যবহার করছি। তেল উঠে আসা আগ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে একটা ভালো ফ্লেভার আসে। তেল উঠে আসা আগ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। রাখা আলুগুলো দিয়ে দিব আগে, কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। ক্যামেরায় তিল্লি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। আসসালামু আলাইকুম বলে ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।